ওই এনে যেরকম সুলা হলো তো এই সুলাই মানে দুই মাথা তো একই হয়ে গেল, হ্যাঁ? পার্থক্য তার কিছুই নাই। যেহেতু মাথার কথা করছে, মাল যখন মাথায় চলে আসে তাই আর বেশি দেরি করে লাভ নাই। চালু করে আসে মানে আমার নিচে কাপড়টা আঙ্গায়ে মাথাটা ভিতরে দিয়ে পানিটা বের করে চলে যান, মাল কটা ক্লিয়ার হয়ে যায়। কথা কইছি কাপড়টা উসার আমি দিয়ে দিই। শুরু করে মনে হয় এই বাড়িটা আমারই, হ্যাঁ? এই ছোট্টবেলায় এই বাড়ি দেয়াইছি, আসার পরে এত বড় হয়েছি, আমার বিয়ে শাদী দিল। বিয়ে শাদী দেওয়ার পরে আমার বড়টা কি করলো, বিদেশে পাঠাই দিল। তাহলে বড়টা বিদেশে গেছে, ভালোই আছি, কাজ কাম করতেছি। এই সাহেবরা কি করলো, কতটি আমার কাছে বাজাইছি, বাজাই বলে এই বাড়িটা দিছি। এখন এই অমুক থেকে বেটার আসে, তমুক থেকে বেটার আসে চাপ দেয়, বাড়িঘর সাইডে কোন দেশে যায় পলাইছি। এই যে একাই রয়েছে এই বাড়িটা, একার কি এত বড় বাড়িতে ভালো লাগে, হ্যাঁ? এই বাদ তো বড় বাড়িটা এখন আমারই দেখা লাগে, হ্যাঁ? কি যে করি আর কতদিন দেহ, দেখতে দেখতে আমি আর পারতাছি না। এই মুহূর্তে একজন আসে, ও মুহূর্তে একজন এসে কয় যে সাহেব নাই তো কী হয়েছে, তুমি তো আসো, এই জিনিসটা দাও, ওই জিনিসটা দাও, সব জিনিস যদি এদের থেকে নিয়ে দেয়। পরে সাহেবরা আমরা এসে করবো, তুই বাড়িতে আসোস, তুই থাকা অবস্থায় কি লেগে আমার ঘর থেকে জিনিসপাতি নিতে, হ্যাঁ? এমন মামলা খাইছে, খাইয়ে তো চলে গেছি, আর কোনো খোঁজ বাতরা নেই। কিন্তু আমার গাড়ি যেটা বিপদ দিয়ে গেছে বাড়িটা, হ্যাঁ, এই দুঃখে আমি কোন যাবে এখন? থাক, কি আর করার আছে, এই কাম করা লাগবে। ছোটকালকে দিনেই মানুষ করছি, বাড়ি ঘর তার নাই, বাপ মাও তার নাই, তার কাছে যাবো। সাহেব কই আসেন, আপনি আসেন, আমি আর পারতাছি না সাহেব। কাকা, হ্যাঁ কই যেতেছেন? যাচ্ছি এই যে গোবিন্দর বাড়ি। গোবিন্দর বাড়ি যা কি করবেন? গোবিন্দর বাড়ি আমার কাছে এই ফার্নিচার আনিছে, তারপরে ফ্রিজ আনিছে, আমার দোকানে সব মাল আনিছে, ও আর টাকা দেয় না। মানে ওরা তো সব ওরা যে পলাতক এটা আমি খুব ভালো করে জানি। 30টা মামলা খাইছে, আর 30টা মামলার আসামি কখনো ঘরের মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইবো? জীবনে ঘুমাইবো না। আপনি একটা কাম করেন, বাড়িতে যান, ওরা যখন আইবো তখন আমি আপনার খবর দেবো, কষ্ট করে যাওয়ার দোকানে বাড়ি। তাহলে ওগো বাড়ি কেউ থাকে না? বাড়ি থাকে না, বাড়ি সম্ভবত হয়তো একটা কাজের মাইয়া আছে। ওই কাজের মেয়ের কাছ থেকে আমি নেবো। আহা, কাজের মাইয়া আপনার কেমনে কি দেবো, আমি তো কিছুই বুঝতেছি না। তোমারও তো বোঝার লাগবে না, আমার জিনিস, আমার দোকানের মাল আমি বাইর করে নিয়ে আসবো। দরকার হয় ওই মেয়েটারও বাইর করে নিয়ে যাব। আমার টাকা না নিয়ে আমি যাবো না। আরে কাকা, মানে আপনার ওই মাথা তো ফাঁকা, বুদ্ধি তো হাডুর নিচে চলে আসে। হ্যাঁ, আপনি ওই জায়গায় যাবেন, যান। আপনার ফার্নিচার তো যাবে যাবে, উল্টে আপনার মান সম্মানে টানাটানি, আপনি যান। আরে কত কিছু দেখলাম, আমার টাকায় যাবি, নিয়েই যাব। আমি গেলাম, তুমি যেদিক যাচ্ছ সেদিক যাও, আমার সাথে বেশি কথা কয়ে না। আমার মাথায় রাগ উঠে আছে, আরও বৃষ্টি ভর্তিছে, আমি আর থাকতে পারতেছি না। আমি আজকে মাল নিয়েই যাব, না নিয়ে আমি যাব না। এই গোবিন্দ! হ্যাঁ যান। গোবিন্দ টাকা দিব না, গোবিন্দ তো পলাতক, 30টা মামলার আসামি। এটা কথা মনে রাখেন, যে বাড়িতে ঢুকছেন না, দেখবেন আপনিও উল্টে মামলা খায় বই রাখবেন। কথা মনে, আমি কোন দিকে যাবো? এই বুড়ার লোক কথা কয়ে জীবন লেখা। এই গোবিন্দ! গোবিন্দ! তুমি কিরা? তুমি কি গোবিন্দের বউ? এই আমার বাড়ি এসে, আমার বাড়ি এসে বড় বড় কথা বলছেন, গলা নামের কথা বল। এই গলা আমার কথা কও। আমার দোকানে ফার্নিচার আনিছে, ফ্রিজ আনিছে, খাট আনিছে, এই টাকা দেয় না, আর পড়ায় বেড়ায়। চাচা, আমি এবারে কি হই না, কাজ করি, কাজের বউ, দেন না কাজ করতেছি। ও, কাজের বউ আর বাড়ির মালিকও আমি টাকা নিয়েই যাবো, নাহলে ঘরে ফার্নিচার সব ভরে নিয়ে যাবো। ইয়ে, এত সস্তা ঘরের ফার্নিচারকে বের করে দেন, আপনার জিনিসের লাগে থাকবো না। জিনিস থাকবে না, জিনিস তো আগে এনে ঢুকইছো, সেই জিনিস নিয়ে যাবো আমি। জিনিসের কথা, আমি ওই জিনিসের কথা কইতেছি, হ্যাঁ? আমি ওই যে আপনার লুঙ্গি নিচে যে জিনিসটা আছে ওই জিনিসের কথা কইতেছি। চাচা দেখেন, একটু কথা কইতেছি, ঘরের জিনিসপাতি যা আছে সব যদি আপনি নিয়ে যান, তাহলে সাহেব আর ম্যাডাম আইসে, বুঝছেন, আমার গাঁর ধাক্কা দেবার থেকে বের করে দিব, আমার নামে মামলা করবো যে তুই থাকতে কিসের লেগে ঘরে জিনিস নিয়ে গেল। এই শোন, তুই নিচের জিনিস দিস আর উপর জিনিস দিস। আমার মাথায় মাল উঠে গেছে, আমার যা তুমি দিয়ে ঠান্ডা কর, নাহলে আমি কিন্তু সব নিয়ে যাবো, সেই সাথে তোরও নিয়ে যাবো। মাথায় মাল উঠে গেছে? মাল তো মাথায় থাকে। ও, আমি তো ভুলে গেছি। ওই এনেও যেরকম সুলা হলো তো এই সুলাই মানে দুই মাথা তো একই হয়ে গেল, হ্যাঁ? পার্থক্য তার কিছুই নাই। যেহেতু মাথার কথা করছে, মাল যখন মাথায় চলে আসে তাই আর বেশি দেরি করে লাভ নাই। চালু করে আসে মানে আমার নিচে কাপড়টা আঙ্গায়ে মাথাটা ভিতরে দিয়ে পানিটা বের করে চলে যান, মাল কটা ক্লিয়ার হয়ে যায়। কথা কইছি, কাপড়টা উসার আমি দিয়ে দিই।
আসে এই শুরু করেন। আচ্ছা বুঝছেন, আপনার কাজ কাম শেষ? জান না যাবো তো, কিন্তু ওরা যেদিন বাড়ি না আসে ততদিন আমি মাঝে মাঝে আমি আসি, জান না। হ্যাঁ যাই। সাহেব আর ম্যাডাম কই গেলেন? হ্যাঁ, এমন একটা বিপদের মধ্যে আমার ফালাই দিয়ে গেছেন। ফার্মেসির দোকান থেকে ফার্মেসির বেটা আসে, আইসা 1-2 টাকা করে গাওয়া দিয়ে চলে যায়। খাটের দোকান থেকে খাটের চাচা আসে, আইসা 2 টাকা গাওয়া দিয়ে চলে যায়। ফ্রি চালা আসে, কত এইভাবে আর কত। হ্যাঁ, 2 দিন পর তো আমি শহীদ হয়ে যাবো, আর কিছু থাকতো না। আমারে চিতায় উঠাও, হায় আমারে চিতায় উঠাও, চিতায়।